এজন্য হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি যে এত বড় আসমান এবং জমিন পরিচালনা করেন, আপনার একটু ঘুমের প্রয়োজন হয় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঘুমের প্রয়োজন কি হবে? ঘুমাইলে কি সব ঠিক থাকবে? আমি কেন ঘুমাই না? তুমি কি এইটা তোমার স্বচক্ষে দেখবি নাকি আমি বলে দেব? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, স্বচক্ষে দেখলেই ভালো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আসো, এক গিলাস পানি, কাঁচের গিলাসে পানি এনে দাঁড়াও। তুর পাহাড়ে পাথরি জমিনের উপরে এক গিলাস পানি হাতে করে দাঁড়ায়ছে। আল্লাহ তাআলা কয়েক সেকেন্ডের জন্য মুসা আলাইহিস সালামের চোখে ঘুম দিয়েছে, আর সাথে সাথে হাতের গিলাসটা পড়ে ভেঙে গেছে। কি হয়েছে? গিলাসটা পড়ে ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, মালিক, আপনি আমাকে হুকুম করলেন গিলাসটা ধরে রাখতে, সামান্য ঘুম আসছে, আমার পুরা শরীর লুজ হয়ে গেছে, হাত থেকে গ্লাস পড়ে গেছে, ভেঙে গেছে। মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, মুসা, সামান্য কয়েক সেকেন্ডের ঘুম, তোমার হাতের এক গ্লাস পানি ধরে রাখতে পারো না? আর এত বড় আসমান আর জমিন আমি রব আমার কুদরতে হাতে ধরে আছি। এখন বলো, আমি যদি এক সেকেন্ডের জন্য ঘুমাই, বলেন তো আসমান আসমানের জায়গায় থাকবে নাকি? বলেন জমিন জমিনের জায়গায় থাকবে নাকি? কথা বলেন, কথা বলেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, মালিক আমার রব ঘুমান না, ঘুমের তন্দ্রা আসে না। ওই মালিক আমাদের সমস্ত কৃতকর্ম দেখে নাকি দেখে না? তাইলে বান্দা নেক আমল করলেও মালিক দেখেন, বদ আমল করলেও মালিক দেখে না, দেখে না? এই যে তাকওয়া, এই যে ভয়, আমি যেখানে থাকি যা করি না কেন দেখেন কে? জোরে বলেন, জোরে বলেন, কে দেখেন? আমার আপনার মালিক সর্বত্র বিরাজমান, সব কিছু দেখে। এই তাকওয়া, এই ভয় যদি বান্দার ভিতরে না থাকে, বান্দা নামাজ পড়বে ঠিক, পাশাপাশি গুনাহও যোগ করবে। এক পিসাব হুজুর মুরব্বী হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। এই পিসাব তার মুরিদদের বললেন, দেখো বাবা, আমি তো বয়স্ক হয়ে গেছি, কবে জানি মারা যায় ঠিক নাই, কিন্তু আমার খেলাফত আমি দিয়ে যেতে চাই। এইবার তার মুরিদগণ সকলেই হাত করে বলতেছে, হুজুর, আপনার খেলাফত পাওয়ার যোগ্য আমি। সকলের দাবি, আমি আপনার খেলাফত পাওয়ার জন্য কি প্রস্তুত আছি। পিসাব হুজুর বললেন যে, দেখো, এভাবে হবে না, তোমরা সকলে আগামীকালকে আসবে, তবে শর্ত হলো সকলেই একটা করে মুরগি নিয়ে আসবে, আর মুরগিটা জবাই করে আনতে হবে। কি করে আনতে হবে? জবাই করে আনতে হবে। পিসাব হুজুর যখন বলে দিলেন, সকলে বাড়িতে চলে গেছেন। সকলেই একটা করে মুরগি জবাই করে পিসাব হুজুরের দরবারে চলে আসছে। কিন্তু ব্যতিক্রম বিষয় হলো, একজন মুরিদ মূর্খ প্রকৃতির, দেখতে আনস্মার্ট, সে একটা মুরগি আনছে, তো আনছে তাজা মুরগি আনছে। কি মুরগি আনছে বাবা? তাজা মুরগি নিয়ে আসছে। বাকি যারা জ্ঞানী গুণী শিক্ষিত আছে তারা বলতেছে, আহারে কি পাগলের পাগল, গতকালকে আমাদের পিসাব হুজুর বললেন যে শর্ত হলো মুরগি জবাই করে আনতে হবে, আর এই পাগলে করছেটা কি? তাজা মুরগি নিয়ে আসছে। পিসাব হুজুর কথাটা খেয়াল করলেন, লক্ষ্য করে দেখলেন, হ্যাঁ, আমার একটা মুরিদ তাজা মুরগি নিয়ে আসছে। একজন একজন করে ডাক দেয় আর বলে, বাবা, তুমি যে মুরগিটা জবাই করছো কেউ দেখে নাই। শিক্ষিত সমাজের কিছু মানুষ ডাক দিয়ে বললেন, হুজুর, আমি যে মুরগিটা জবাই করছি কেউ দেখে নাই, রাতের অন্ধকার গহীন হয়ে গেছে, সকলে ঘুমায় গেছে, আমি আমার মুরগিটা জবাই করছি, কেউ দেখে না, কেউ দেখে নাই। সকলকে ডাক দেয়, একজন একজন করে ব্যাখ্যা দেয়, আমি আমার মুরগিটা এমন সময় জবাই করেছি, এমন জায়গায় জবাই করেছি, কেউ দেখে নাই। সর্বশেষ পিসাব হুজুর বলতেছেন, এ বাবা, তাজা মুরগিওয়ালা আয়। তাজা মুরগি আলা যখন আসছে, আসার পরে ডাক দিয়ে বলতেছে, পাগল, আমি না গতকালকে বলে দিলাম মুরগি জবাই করে আনবে, কিন্তু মুরগি তো জবাই করো নাই, তাজা মুরগি আমার দরবারে আনছো, ঘটনা কি? তুমি আমার হুকুম পালন করলে না কেন?
এই মুরিদ এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি আপনার এই কথাটি পালন করার জন্য সারাটা রাত ঘুমাইতে পারি নাই। আমি যখন রাতের গভীর হয়ে গেল, আমার ছেলে সন্তান সকলে ঘুমায় গেছে, আমি ঘরের দরজা লাগাই দিয়ে বাতি নিভাই দিয়ে জবাই করতে গেলাম, তখনই আমার কোরআনুল কারীমের আয়াত মনে হয়ে গেল, ইন্নাল্লাহা সামিউম বাসীর। সকলে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। এই মুরিদ মূর্খ, আনস্মার্ট, দেখতে সুন্দর না। এই মুরিদ ডাক দিয়ে বলতেছে, হুজুর, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা সব দেখেন, সব শোনেন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি রাতের গভীরে দরজা বন্ধ করে দিয়ে মুরগি জবাই করে, পৃথিবীর কেউ দেখে না, সকলে চিৎকার দিয়ে বলেন, দেখেন কে? আওয়াজ হয় না, আওয়াজ হয় না, জোরে বলেন, দেখেন কে? এ বাবা, দেখেন কে? এ তুমি রাতের অন্ধকারে গুনাহ করলে কেউ দেখে না, দেখেন কে? মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন, বান্দা, শুধু তোমার ঈমান দিয়ে তুমি নাজাত পেতে পারো না যদি তোমার সঙ্গে ঈমানের পাশাপাশি তাকওয়া না থাকে। কি না থাকে বলেন? সকল আওয়াজ দিয়ে বলেন, কি না থাকে? আমরা গতানুগতিক ভাবে ওয়াজ শুনে যাব না, আমরা শুধু বয়ান শুনে যাব না, বয়ানের মুলাক্কাস কথাগুলো আমাদের বুঝতে হবে আর আমল করতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শোনার কোনো ফায়দা নাই যদি আপনি এই কথার সার নির্যাস বসে আমল করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমল করার নিয়াতে আলোচনা শুনছি, কারা কারা হাত উঠান? সকলে হাত জায়গায় দেখেন, কারা কারা আমল করার নিয়াত আছে ইনশাআল্লাহ? ও মালিক আমার আল্লাহ, তোমার বান্দারা হাত উঠিয়ে নিয়াত করেছে, আল্লাহ তাআলা তুমি সকলকে আমলের নিয়াতে বয়ান শোনার তৌফিক দান করো, বলেন আমিন। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যদি বান্দা তোমার মধ্যে 2টা গুণ থাকে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ঈমানের কাজ হলো বান্দাকে নামাজ পড়াবে, রোজা করাবে, হজ করাবে, যাকাত দেবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার শিখাবে। আর তাকওয়ার কাজ হলো যত মন্দ কাজ আছে, মন্দ কাজ থেকে বান্দাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? এই পিসা হুজুর এবার ডাক দিয়ে বলেন, পাগল, তুমি মুরগি জবাই করলে না, ভালো কথা, আর কি কি করেছো বলো? বলতেছে, হুজুর, রাতের বেলায় যখন সকলে ঘুমায় গেছে, ঘরের দরজা লাগাইলাম, আমি আর একবার চেষ্টা করলাম, আমি নদীর ভিতরে পানির তলে যে আমি চাকু দিয়ে জবাই করতে গেলাম, আমাকে একটা আয়াত বারবার সারা জায়গায়, বান্দা তুমি যেখানেই জবাই করো, আমি মালিক কোথাও ঘুমায়ও না, আমি মালিক তোমার দিকেই তাকিয়ে আছি। ভরা মজলিসের মধ্যে পিসা হুজুর ডাক দিয়ে বলেন, শোনো শোনো, কিছুক্ষণ আগে আমার এই মূর্খ মুরিদকে যারা বলতেছিলে এ পাগল, কিন্তু তোমাদের কথা সত্যই, আসলেই পাগল, আসলেই পাগল, কিন্তু এ দুনিয়ার পাগল নয়, আমার মাওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ।